আচ্ছা। আচ্ছা, আগের দিন আমরা ইউনিভার্সাল সেট অব্দি পড়েছিলাম। এরপরে তোমরা দেখো সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট আমরা দেখেছি যে আমরা সেটের সাবসেট বলে আমরা দেখেছি। সেটের সাবসেট কাকে বলে সেটা আমরা দেখেছি। উম, একটা সেট, ধরো সেটটা হচ্ছে এ। এই সেটে যতগুলো আমরা সাবসেট পাবো, এই সেটে যতগুলো আমরা সাবসেট পাবো, সেই সাবসেট গুলোর যে কালেকশন, সেটাও একটা সেট হবে। তাহলে এ সেটে যতগুলো আমরা সাবসেট পাবো, তার যে কালেকশনটা, সেটাও একটা সেটাও একটা সেট হবে। সেটা বলা হয় যে সূচক সেট, পাওয়ার সেট। দেখো, এই এখানে আর একটা পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট হবে, সেটা হচ্ছে ফাই। আচ্ছা, তাহলে আমরা এ সেটের মধ্যে দেখো এ বি সি তিনটে এলিমেন্ট আছে। তাহলে আমরা কি করতে পারি? সিকোয়েন্সে আমরা প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দুটো এলিমেন্ট দিয়ে সেট গুলো হচ্ছে, সেগুলো এগুলো তিনটে এলিমেন্ট দিয়ে আমরা যে এ সেটটাই হলো ফাই সেট, যাতে নাল সাথে কিছু নেই। তাহলে এর পাওয়ার সেটটা হচ্ছে এটা। আর এই পাওয়ার সেটটাকে লেখা হয় পি অফ এ। মানে এ মানে হচ্ছে এই যে আমরা সাবজেক্ট গুলোর কালেকশন নেব, তার সেইটাকে আমরা এর মধ্যে লিখব। এখানে 1 2 3 তৈরি হচ্ছে। সাবসেট গুলো হচ্ছে এখানে, এটা মানে হচ্ছে কিছু নেই, মানে নাল সেট। ওয়ান সিঙ্গেলটন, টু সিঙ্গেলটন, থ্রি, দুটো করে এলিমেন্ট নিয়ে ওয়ান টু, টু থ্রি, ওয়ান থ্রি, আর তিনটে করে এলিমেন্ট নিলে ওয়ান টু থ্রি। তাহলে পাওয়ার সেট কি? কোন পাওয়ার সেট কাকে বলবো? যে ওই সেটের যতগুলো সাবসেট পাওয়া যাবে, তার কালেকশনটাকে আমরা বলবো, সেই তৈরি হবে, সেটাকে বলবো পাওয়ার সেট। ঠিক আছে? ধরে যদি তোমাদের এ সেট ফাইনাইট, আর এ সেটের নাম্বার অফ এলিমেন্ট হয়, মানে এ সেটের মধ্যে n খানা এলিমেন্ট আছে। ঠিক আছে? তাহলে পাওয়ার সেটের মধ্যে মনে রাখবে সেটা পাওয়ার n খানা, সেটা টু টু দি পাওয়ার n খানা। ঠিক আছে? মানে টু টু দি পাওয়ার n খানা তার সাবসেট, এ সেট সাবসেট আমরা পাবো। তার কালেকশনটাই হচ্ছে পাওয়ার সেট। ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপরে তোমরা কিছু জিনিস জেনে রাখো। সেটা হচ্ছে আমরা দেখেছি যে শূন্য সেটটা একটা যে কোনো সাবজেক্ট সেট, আর সবার সাবজেক্ট মানে আমাদের কোনো এলিমেন্ট নেই তো, তো সবার সাবসেট। প্রত্যেকটা সাবসেট নিজের নিজের সাবসেট। হ্যাঁ। আর তোমরা মনে রাখবে, যদি এ সাবসেট অফ বি হয়, আর বিটাও যদি সাবসেট অফ সি হয়, তাহলে এ সাবসেট অফ সি হবে। হবে। তো এই সাবসেট অফ বি মানে কি? এই মধ্যে আছে। তো বি সাবসেট অফ সি মানে কি? তাহলে এই বি, বি, তাহলে তোমরা দেখতে, তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো, তাহলে এই এর প্রত্যেকটা মধ্যে আছে, আর বি সিতে আছে। তাহলে এর এলিমেন্ট গুলো সিতে থাকবে। তাহলে এটা সি এর সাবসেট হবে। ঠিক আছে? এরপর তোমরা মনে রাখবে, এ যদি
সাবসেট অফ বি হয়। মানে এর মধ্যে আছে। আমি যদি বি সাবসেট অফ হয়, মানে বি মধ্যে আছে। মনে রাখবে যে এ আর বি সেট। আগের দিন তোমাদের আমি ইকুয়াল সেটটা তোমাদের সমান সেট দিয়েছিলাম, যে আহ বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকে। ঠিক আছে, এই হচ্ছে সেট ইউনিয়ন বা দুটো সেটের মধ্যে যোগ। ঠিক আছে, তাহলে এটা কি কি বলবো? ধরো আমরা একটা সেট হচ্ছে এ, একটা সেট হচ্ছে বি, এদের মধ্যে ইউনিয়ন বা যোগ, এর মিডিলে এই চিহ্নটা দেবো, ইউ এর মতন একটা চিহ্ন। ঠিক আছে, এইটা কি? এর মধ্যে এই এলিমেন্ট, এইটা একটা সেট তৈরি হবে, এলিমেন্ট গুলো থাকবে, এই সব এলিমেন্ট থাকবে, আবার বি এর সব এলিমেন্ট থাকবে। মানে ধরো এর মধ্যে আছে 1 2 3 5 6। ঠিক আছে, বি এর মধ্যে আছে 0 4 3 2। তাহলে এই ইউনিয়ন বি এর মধ্যে কারা তুমি নেবে? এর মধ্যে কি কি আছে? 1 2 3 5 6, এই এলিমেন্ট গুলো এতে আছে। এবার বিতে কোন মানে, এবার দিয়ে লিখবে কোনগুলো লিখবে? আর দেবে, মানে দেখো, জিরোটা লিখবি, কিছু লিখতে নেই। তারপর 4। ঠিক আছে, মানে আমি যদি তোমাদের ছবি দিয়ে দেখাই তো, ধরো এইটা হচ্ছে তোমাদের এ সেট, এইটা তোমাদের বি সেট, এই ইউনিয়ন বিটা হচ্ছে এই পুরোটা। ঠিক আছে, এটাকে বলা হয় যে এ আর বি এর মধ্যে যোগ, ওই সেট দুটোর মধ্যে যোগ, সেটের যোগ মানে হচ্ছে মানে ইউনিয়ন। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এখানে এর মধ্যে এলিমেন্ট গুলো নিয়েছে 1 3 2 4 6 5, আর বি এর মধ্যে এলিমেন্ট হচ্ছে 8 10 2 4 6 12। এই ইউন বি মানে কি? এই পুরোটা, তাহলে কি 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 12 হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারসেকশন অফ এ সেট, সেট সেটের মধ্যে intersection কাকে বলে? তাহলে এই বি, ধরে নাও দুটো সেট, ইন্টারসেকশনটা কিভাবে হয়? এদের এই চিহ্নটা দেওয়া এদের মধ্যে, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা একটা সেট হয়। কোন সেট? এই বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো কমন আছে, আছে গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে, হচ্ছে তোমাদের ইন্টারসেকশন। দুটো মিলিয়ে দুটো আমরা নিয়ে set তৈরি করছি। আর ইন্টারসেকশন বি, যে এ বি এর মধ্যে যে এলিমেন্ট পাচ্ছ পাচ্ছ, সেই সেই এলিমেন্ট গুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ইন্টারসেকশন বি। নাও, এই যে তখন তখন আমি নিয়েছিলাম যে এখানে এটা হচ্ছে 1 2 3 5 6, বিটা হচ্ছে 0 4 2। তাহলে এখানে বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো কমন আছে, তাই তো? তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে কি কি
আর থ্রিটা দুজনের মধ্যে আছে, তাহলে এদের ইন্টারসেকশনটার মধ্যে থাকবে 2 আর 3। ঠিক আছে, এবার যদি তোমরা ছবি দিয়ে সেটাকে দেখো। আচ্ছা, তোমরা এখানে বলো তো, এই ক্ষেত্রে এই সেকশন বি কি হবে? আচ্ছা, তোমাদের আগে আমি ছবি দিয়ে কেমন ভাবে বুঝবে সেটা আমি বলি। মানে ছবি দিয়ে কিভাবে বুঝবে আমি সেটা আগে তোমাদেরকে বলি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলো। বলছি, দুটো সেটের মধ্যে যে অঙ্কটা শেষ করছি ওই অঙ্কটা কিন্তু লিখেছে। দুটো কোনটা? কি বলছো? ম্যাম, এ আর বি এর যে কমন পার্টটা আছে ওটা কিন্তু হ্যাঁ, এইটা, এটার কথা বলছো তো? না না। Sorry, এইটার কথা বলছো তো? হ্যাঁ, এই ইন্টারসেকশন বিটা হবে এখানে, এই যে সেকশন বি। আর এই সেকশন বি এর মধ্যে কি হচ্ছে বলো? এই ইন্টারসেকশন বি এর মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আছে কমন পার্টে? 2 + 5 হ্যাঁ, 2, 4 2, 4, 6। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই intersection B। লিখেছি এ আর বি, তাদের মধ্যে এই যে যে কমন পার্ট সেটা হচ্ছে ইন্টারসেকশন বি। আচ্ছা, ডিসজয়েন্ট সেট কাকে বলে বা বিচ্ছেদ সেট? ঠিক আছে, বিচ্ছেদ set বলে একে বলবো ডিসজয়েন্ট। কখন বলবো? যখন এই ইন্টারসেকশনটা পাই হবে বা নাল সেট হবে, মানে এদের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে কখন বলবো এ আর বি ডিসজয়েন্ট সেট? যখন এদের ইন্টারসেকশনটা নাল সেট হবে। নাল সেট মানে কি? তাহলে ওদের মধ্যে কোনো কমন কোনো এলিমেন্ট নেই। ঠিক আছে, আর স্টুডেন্টদের না, এইভাবে বলছো তুমি সেট। তাহলে এদের সেট, তাহলে কারণ দুটো ক্লাসের স্টুডেন্ট তো আলাদা। যদি বলতো যে তোমাদের স্কুলের মধ্যে আহ স্টুডেন্ট, হ্যাঁ, ক্লাসের ম্যাথের স্টুডেন্ট নিচ্ছ, হ্যাঁ, সেটার ক্ষেত্রেও তোমাদের আলাদাই হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি এমন একটা সেট নিচ্ছ এ সমান সমান যদি নিচ্ছ, যে ফোর এর কি বলে এটাকে, মাল্টিপেলস, ফোর এর মাল্টিপেল নিচ্ছ মানে ফোর এর, যেখানে এমটা জেড থেকে আসে, আর বিটাকে তোমরা নিচ্ছ টু এর মাল্টিপেলস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ফাইভ হবে না এই ইন্টারসেকশন বিটা? কিন্তু এক্ষেত্রে যদি, দাঁড়াও, তাহলে এক্ষেত্রে তোমাদের এইটার মধ্যে যে ইন্টারসেকশন ফাইভ হচ্ছে না, তাই তো? গুলো দেওয়া আছে, ক্ষেত্রে কি আছে,
হচ্ছে এর মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে 7 9। এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, মানে এ ইন্টারসেকশন বিটা আমার 5। তাহলে তখন এ আর বিটাকে বলবো আমরা ডিসজয়েন্ট। তোমরা দেখো 3 5 7, আর ডি সেটের মধ্যে কি আছে 7 9 11। তখন এই সি ডি এর ইন্টারসেকশনের মধ্যে কি আছে? আচ্ছা, সি আর ডি এর ইন্টারসেকশন কি ফাই এখানে? আচ্ছা, এই যে হচ্ছে সি সেট, এই যে হচ্ছে সি সেট, আর এইটা হচ্ছে ডি সেট। তাহলে সি ইন্টারসেকশন ডি কি ফাই? ফাই মানে হচ্ছে নাল সেট। দেখো সি ইন্টারসেকশন ডি কিন্তু 7 আছে, এই যে 7। তাহলে এই যে বলো। ম্যাম, ছবিটা একটু বড় করা যাবে? আচ্ছা আচ্ছা, বড় করছি। তাহলে হ্যাঁ, দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ। তাহলে সি ইন্টারসেকশন ডি এর মধ্যে কি আছে? 7 আছে। তাহলে five হবে, কমন এলিমেন্ট হচ্ছে 7। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, দুটি সেটের মধ্যে অন্তর বা ডিফারেন্স অফ টু সেট, আমরা এর মধ্যে বলছি মাইনাস বি। মানে কি? এটা মানে হচ্ছে তোমাদের এ সেট, আর সেখান থেকে বি সেট মাইনাস করতে হবে। মানে ধরো, এমন ধরো তোমাদের দুটো সেট আছে, এ আর বি। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে তোমাদের এ, আর এই পুরোটা হচ্ছে তোমার বি সেট। ঠিক আছে, আর এ মাইনাস বি কোনটা? এ মাইনাস বি হচ্ছে এই পার্টটা। মানে এ থেকে বি পার্টটা মাইনাস করে দেবো, বাদ দিয়ে দেবো, বি এর এলিমেন্ট মানে সব বাদ চলে গেলো। তাহলে এ মাইনাস বি হচ্ছে এই। ঠিক আছে, দেখ, যদি আমাদের এইচ বি দুই হয়, মানে হয় কিন্তু আমি বলবো সেই ক্ষেত্রে এ মাইনাস বি কিন্তু হয় এ পুরোটা, কারণ তাহলে এ মাইনাস বিটা হয় পুরো A। তাহলে তোমরা মনে রাখবে এ মাইনাস বি কি, এ থেকে কি বাদ দিয়ে, ভালো করে মনে রাখার জন্য এটা বাদ দিয়ে ইন্টারসেকশন বি তোমরা বাদ দিবে এ সেটের মধ্যে থেকে। ঠিক আছে, আচ্ছা বলো তো, এইটার ক্ষেত্রে সি ডি এর ক্ষেত্রে সি মাইনাস ডি আর ডি সিটা কি হবে? তিন মাইনাস দিতে হবে 3 আর 5। হ্যাঁ, 3 আর 5, আর আর 2 মাইনাস দিতে হবে 9।
ডি মাইনাস সিটা কি বললে? নাইন আর টুয়েলভ। হ্যাঁ, 9 আর 8, ঠিক। তাহলে কি, আমরা সি মাইনাস ডি মানে কি, সি এর মধ্যে থেকে আমরা ডিটাকে বাদ দিয়ে দেবো, D কে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে। আর পরেরটাতে কি বলছে, তাহলে কি থাকছে? 3 আর 5। আর পরেরটাতে কি বলছে, ডি মাইনাস সি মানে ডি এর থেকে আমরা সি সেক্টর এলিমেন্ট গুলো বাদ দিয়ে দেবো। তাহলে কি থাকছে, 9 আর 11। এটাকে আমরা বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা আছে? হ্যালো। হ্যাঁ। আপনি পারফেক্ট চেক করতে হবে, আমার আবার ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাক। এরপর থেকে আমরা কন্টিনিউ। ঠিক আছে।